যদি আপনারা নির্দোষ হবেন তবে নেতাকর্মী কেন বহিষ্কার হলো? আজ ইসলামকে যারা মনে প্রাণে ধারণ করে লালন করে ইসলামকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তারা সমবেত হয়েছে। আজকে বাংলাদেশের এই 53 বছরে যারা বারংবার স্বপ্নকে ধূলিসাৎ হতে দেখেছে, সংবিধানকে বুলুণ্ঠিত হতে দেখেছে, যারা ইসলামকে পর্যুদস্ত হতে দেখেছে তারা সমবেত হয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই মুসলিম মানুষের কণ্ঠস্বরকে একত্রিত হতে দেখে, এই টুপি দাড়িওয়ালা মানুষদেরকে জমায়েতবদ্ধ হতে দেখে, এই মানুষগুলোর কণ্ঠস্বরকে মিলিত হতে দেখে এক শ্রেণীর মানুষ প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছে। তারা এখন চিন্তা ভাবনা করে ভেবে পাচ্ছে না কিভাবে কি করবে, কিভাবে তারা কোন রকম ডালে চালে খিচুড়ি বানিয়ে তারা মানুষকে গোল খাইয়ে আগামীর নির্বাচনে জয়যুক্ত হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই মিছিল তীব্র থেকে তীব্রতর হয়েছে কেবল একদিন দুদিনে নয়, বরং আমরা তো বদর উহুদ খন্দক হয়ে আমরা যে মিছিলের শুরু করেছি 47-এর বঞ্চিত নিপীড়িত মানুষদেরকে নিয়ে আমরা যেই স্বদেশ গড়ার স্বপ্ন দেখেছি, 71-এর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছি, এক এক করে সেই স্বপ্ন যখন আমরা ধূলিসাৎ হতে দেখেছি, দেয়ালে পিঠ ঠেকে যেতে দেখেছি, তখন থেকে আমরা এই মিছিলে সমবেত হয়েছি। আমরা স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি আওয়ামী লীগের হাতে আমরা শাসন ভার ন্যস্ত করেছিলাম। আমরা দেখেছি 5 বছর যেতে না যেতে তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারপর সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। তাদের ব্যর্থতার সুবাদে সেখান থেকে যে দুটি দল সৃষ্টি হয়েছে, পলাক্রমে সেই দুটি দল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব দেওয়ার এই সময়ে আমরা দেখেছি বাংলাদেশ একের পর এক দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ আশায় বুক বেঁধেছিল, মানুষ আশা সঞ্চার করেছিল তারা বুঝি কিছু একটা করবে, কিন্তু যখন তারা ব্যর্থতায় তাদের পাল্লাবাড়ি হয়েছে তখন আবার সেই পুরনো শক্তি মাথায় পট্টি বেঁধে হাতে তাসবিহ নিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার ছাপিয়েছে, বাইতুল্লাহর সামনে গিয়ে ছবি তুলে তারা মানুষের কাছে কাছে ছবি বিক্রি করেছে যে আমরা তওবা ইস্তেগফার করে আবার মাঠে এসেছি, আমাদেরকে আরেকবার সুযোগ দিন। মানুষ তাদেরকে আবার সুযোগ দিয়েছে। 5 বছর যেতে না যেতে দুর্নীতি, দুঃশাসন, উলামায়ে কেরামকে জেলে পুরার মাধ্যমে তারা আবার নিজেদের অবস্থান জানান দিয়েছে। এরপর পুনরায় আবার সেই শক্তি যারা আগে ব্যর্থ হয়েছিল তারা আবার ক্ষমতা এসেছে। এরপর তারা ব্যর্থ হয়েছে, আগের ব্যর্থ শক্তি আবার ক্ষমতা এসেছে। এভাবে এক এক করে 1টি বছর নয়, 2টি বছর নয়, 10 কিংবা 20 বছর নয়, 50 বছরের এই দীর্ঘ দুঃশাসন, দুর্নীতি, চাঁদাবাজির যে আমরা গোলকধর্ম অবস্থা হতে দেখেছি দেশের মানুষকে, এই মানুষ এখন নতুন করে নয়, তারা এই 50 বছরের অভিজ্ঞতা নিয়ে আজকের এই মিছিলে সমবেত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি যেখানে পাথর লুট হয়েছে অনেক দলের উপর কথা এসেছে, কিন্তু তারা অস্বীকার করেছে। দিন শেষে দেখেছি যে তাদের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, দিন শেষে নেতাকর্মী বহিষ্কার হয়েছে। যদি আপনারা নির্দোষ হবেন তবে নেতাকর্মী কেন বহিষ্কার হলো? সংগ্রামী উপস্থিতি, সুতরাং আমাদেরকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইরশাদ, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। সুতরাং ফেনীবাসী সচেতনভাবে সিদ্ধান্ত নিবে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তনের জন্য, আগামীর বাংলাদেশের ভালোর জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করে।